ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ 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 ভালো আছি। তার জন্য সপরিবারে বেরিয়ে পড়েছি আজকে। এই যে সামনে দেখো স্বর্ণাভর আছে, বাবু এই যে টাটা করো, এদিকে তাকাও। এই যে বাবু, আমি আর ও তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আজ 26 জানুয়ারি, রিপাবলিক ডে। তো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। তোমরা আজকে দিনে নিশ্চয়ই সবাই ভীষণ এনজয় করছো, আর আমাদের এনজয়টা আজকে দুপুর থেকে শুরু হলো, কারণ ছেলেকে নিয়ে সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কোথায় সেলিব্রেট করতে যাচ্ছি, কি কারণে যাচ্ছি, তোমরা পুরো ব্লগটা কিন্তু স্কিপ করো না, তাহলে মিস করে যাবে। পুরোটা দেখতে থাকো। আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই নিয়ে যাচ্ছি এবং জানাবো। চলে এসেছি আমরা পার্ক স্ট্রিটে। আজ অনেক দিন পর পার্ক স্ট্রিট আসলাম। আজকে পার্ক স্ট্রিটে এসেছি একটু রেস্টুরেন্টে খাবার দাবার খাবো বলে। তো অনেক দিন পর, কারণ আজকে না 30শে জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি। তো সেই দিনটা আমরা ভেবেছি সেলিব্রেট না করে আমরা আজকেই সেলিব্রেট করে নেবো। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ট্রিঙ্কাস, সেই বাবু যখন পেটে ছিল তখন একবার এসেছিলাম ট্রিঙ্কাসে খেতে। তো এত দিন হয়ে গেল, প্রায় 2.5 বছর। তো আমি আর এখানে মানে আসা হয়ে ওঠেনি, এত দূর, ও ছোট ছিল তার জন্য। তো চলে এসেছি। আজকে কিন্তু খাওয়া দাওয়া করবো বারবিকিউ নেশন থেকে। তো আমি অর্ণবের কাছে আবদার করেছিলাম যে আমাদের অ্যানিভার্সারিটা, মানে যেহেতু আমরা আমাদের 5 বছর অ্যানিভার্সারি, তো ভেবেছিলাম না অনেক বড় করেই করব। কিন্তু না, মানে কি বলবো, কিছু প্রবলেমের কারণে সেটা হয়ে উঠলো না। অর্ণব বলল এখন দরকার নেই, পরে কিছু করা যাবে। তো তাই জন্য দুজনে মিলেই চলে এসেছি বারবিকিউ নেশনে। আজকে এখানেই খাওয়া দাওয়া করব। তো 30 তারিখে আমাদের অ্যানিভার্সারি, 30শে জানুয়ারি। সেই দিনটা সেলিব্রেট করব না, কারণ সেই দিনটা মঙ্গলবার পড়েছে, আমরা ভেজ খাই। আর অর্ণব ছুটি পাবে না অফিসের। তা আজকে যেহেতু ছুটিও ছিল, তাই জন্য ভাবলাম যে বেরোবো। তো এমনি মানে আমরা ঘুরতে একটু বেরোই ও বাড়িতে থাকলে। তার জন্য ও বললো যে চলো তাহলে একদিনে মানে ছুটি, আর একদিনের মানে সব মানে পুরোটাই সেরে ফেলি। অর্ণবার আমি দুজনেই খুব চিন্তায় পড়ে গেছিলাম। অর্ণবের পোজ দেখেই বুঝতে পারছো মানে এত খাবার কোনটা থেকে শুরু করব আর কোনটায় গিয়ে শেষ করব। বসার সাথে সাথেই আমাদের দেখো এখানে সব স্ন্যাক্স আইটেমগুলো দেয়া শুরু হয়ে গেছে। আর ড্রিঙ্কসে আমি নিয়েছিলাম মজিটো আর ও নিয়েছিল ব্লু লেগুন। তো মানে দুটোই অপশানে ছিল, যেহেতু এখানে বাফেট সিস্টেম। তো মানে কি বলবো তোমাদেরকে, মানে আমি ভীষণ ভীষণ আনন্দ করেছি দুজনে মিলে। পরপর খাবার দাবার তো এসেই যাচ্ছিল, মনে হচ্ছিল যেন বিয়েবাড়িতে বসেছি, একের পর এক নিয়ে আসছে খাবার। আর এই যে আমার ছেলে দুষ্টুমি শুরু হয়ে গেছে, সারাটাক্ষণ আমার সাথে দুষ্টুমি করা চাই। আর এই যে কথায় কথায় ওর মাকে আদর করতে হয়। মানে আমি বোধহয় খুব ভাগ্যবান, জানো তো। আমার মনে হয় আমার মা বাবাও বোধহয় আমাকে এতটা আদর আমাকে বোধহয় করেনি সারাদিন আমার ছেলে আমাকে যতটা আদর করে। তো যাই হোক, তো ভীষণ ভীষণ এবার মানে কি বলবো, মানে খাবার দাবার একের পর এক চলেই আসছিল। কিছুটাই মানে আমরা ভাবছিলাম যে বাপরে বাপ, অনেক রকম খাবার ছিল। আর চারদিকটা যেহেতু রিপাবলিক ডে, এতটা সুন্দর করে সাজানো ছিল। আর সবারই না বেশ, কারুর বার্থডে, কারুর আইবুড়ো ভাত, এত সুন্দর করে সেলিব্রেট হচ্ছিল যে মানে কি বলবো। গল্প করতে করতে দেখো এদিকে তন্দুরিগুলো দিয়ে দিচ্ছে। তন্দুরি এবার তোমরা নিজেদের মতন করে খেয়ে নেবো। এবার এই লেগ পিসটাও দিয়ে গেছে প্লেটে এসে। তন্দুরিতে কিন্তু ফিশ, চিকেন, মাশরুম আর পনিরও ছিল, আর ছিল হচ্ছে গিয়ে তোমার পাইনাপেল। তো এখানে এবার স্ন্যাক্স আইটেম খাওয়া শেষ। অনেক স্ন্যাক্স ছিল জানো তো, আর অনেকগুলো মানে আমরা খেতে পারিনি। এবার চলে এসছে মানে মেন খাবারে। ভাত ছিল, ডাল, শুক্তো, পনির বাটার মশালা ছিল ওটা। তারপর ছিল এখানে আলু ফ্রাই, ভেজ মাঞ্চুরিয়ান, চাউমিন, আর এখানে ছিল হচ্ছে ভেজ বিরিয়ানি। মানে এটা হচ্ছে ভেজের কাউন্টারে, কিন্তু মানে সবাই খেতে পারবে। এখানে রয়েছে কিছু স্যালাডের আইটেম। আর এবার আমি চলে যাব হলো ননভেজ কাউন্টার। ননভেজে এখানে ছিল ফার্স্টেই বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের সাথে ছিল এটা হচ্ছে ভেটকি মাছ, সর্ষে পোস্ত দিয়ে করেছিল। আর ওখানে ছিল চিকেন কষা, তার সাথে ছিল তোমার চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। ভেজ ননভেজ মিলিয়েই খাবার দাবার আমি সবকটাই ট্রাই করেছি, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি এসেছি যখন আমি সবকটা খাবার ট্রাই করব। তো স্ন্যাক্সের অনেকগুলো বাদ চলে গেছে। স্ন্যাক্স অনেক আইটেম ছিল, যেগুলো আমরা মানে ভেবেছি যে মানে মেন কোর্সে এত কিছু রয়েছে, স্ন্যাক্স খেয়ে তো এমনি তন্দুরি কাবাব খেয়ে পুরো পেট ফুল হয়ে গিয়েছিলো।
তো তাই আর অন্যগুলো খাওয়ার মানে চেষ্টা করিনি। ভেজ নন ভেজ তো খাওয়া হয়ে গেছে, এবার ছিল কিছু মোগলাই খাবার, যেখানে ছিল মাটন কষা আর চিকেন বিরিয়ানি। তো পেটে আর জায়গা ছিল না, তাই একদমই অল্প একটু করে নিয়ে এসেছি। আর ওদিকে স্বর্ণাভ তো দুষ্টুমি চালিয়েই যাচ্ছে, আর এদিকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেটের জন্য কেকটাও কিন্তু ওরা দিয়ে গেছে। তো এগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি চলে এসেছি ডেজার্ট কাউন্টারে। ডেজার্টে কিন্তু অনেক রকম, মানে কি বলবো, অনেক রকম মানে কেক ছিল, প্যাস্ট্রি ছিল, ব্রাউনি ছিল, পায়েস ছিল, ফিরনি ছিল, জিলেপি ছিল, ফল কাটা ছিল, তারপর তোমার ক্ষীর ছিল, এটা হচ্ছে গোলাপ জামুন, হট গোলাপ জামুন ছিল, মানে অনেক অনেক কিছুর মানে ছিল, মানে কি বলবো, এত খাবার একসাথে। লাইভ আইসক্রিম, মানে আইসক্রিম রোল বানিয়ে দিয়েছিল, এছাড়াও তুমি যেটা খেতে চাইবে সেই আইসক্রিমও ছিল। খাওয়া দাওয়া শেষে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট হলো এইখানে না, মানে সুন্দরভাবে মানে দুটো মোটক পরিয়ে দুজনকে ভালো করে পেছন দিকে ধরে, আর বলিউডের গানও চলছিল, যেহেতু মানে গান সবার হাততালি দিচ্ছিল ওখানকার মানে কর্মীরা। এত সুন্দর একটা পরিবেশ, মানে আর যারা আশেপাশে খাচ্ছে তারা সবাই হাততালি দিচ্ছিল, জানো তো। মানে কিন্তু যেহেতু ওগুলো তোমাদের সাথে আমি কিছুটা শেয়ার করতে পারবো না, কারণ তোমরা জানো কোনো গান কপিরাইট চলে আসবে। কেক কাটিং সেলিব্রেশনের পরে তো খাওয়া দাওয়া শেষই হয়ে গেল। তারপর বললাম যে চলো এবার বাড়ি ফেরার পালা। মানে অর্ণব বললো যে না না, এত খেয়ে ফেলেছি, মানে বুঝতেই পারছো এত কিছু খেয়ে দুজনের অবস্থা একদম পুরো খারাপ পুরো। তো বললাম চলো বাড়ির দিকেই রওনা দিয়ে দিই, বাড়িই চলে যাই। ও বললো না না, এখনই কি বাড়ি যাবো, চলো না একটুখানি ঘুরে ফিরে যাই। আমি বললাম কোথায় ঘুরতে যাবে তুমি এখন? বললো চলো না, তোমার কাছে অনেক পুরোনো জায়গায় নিয়ে যাবো। এই যে দূরে চায়ের দোকানগুলো দেখতে পাচ্ছ নন্দনে, যখন দুজনে মানে প্রেম ভালোবাসা করতাম তখন এখানে কত যে দাঁড়িয়ে চা খেয়েছি। আর এই যে মাঠটা, এখানে এসে চা খেয়ে আমরা দুজনে বাইকের ওপর উঠে বসে থাকতাম। মানে শীতের দুপুরগুলো এখানে অনেক 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 সময় কাটিয়েছি দুজনে। তো আজকে মানে ঘোড়া দেখে তো আমার ছেলে ভীষণই মানে আনন্দ পেয়ে গিয়েছিলো, তো ওকে ঘোড়াগুলো দেখাচ্ছিলাম। আর নিজেদের পুরোনো দিনগুলো মনে পড়ছিল, যে একটা সময় ছিল এখানে দুজনে মিলে একা আসতাম, আর আজকে ছেলেকে নিয়ে। মানে সময়ের সাথে সাথে অনেক কিছুই মানুষের জীবনে পরিবর্তন হয়। কথা বলতে বলতে একটুখানি ছেলের সাথে খেলাধুলোও করলাম, মানে ভীষণ ভালো একটা দিন কাটলো, জানো তো। মানে কি বলবো, অনেক অনেক দিন পর মানে ভালোবাসার মানুষকে পাওয়া, তার সাথে 5 বছর মানে বিবাহিত জীবন কাটানো, তারপর ছেলে, মানে সব মিলিয়ে অর্ণবের সম্পর্কে আমি যতটাই বলবো ততটাই আমার কম পড়ে যায়। কারণ আমার হাজব্যান্ডের মানে নিয়ে তার কোনো কিছু ইসে নেই। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ যে আজকে না সন্ধ্যেবেলা মানে চারদিকটা এত সুন্দর করে, যেহেতু রিপাবলিক ডে, মানে চারদিকটা এত সুন্দর সেজে উঠেছে, মানে প্রতিটা বিল্ডিংগুলো খুব সুন্দর করে সাজানো ছিল। গল্প করতে করতে মানে এবার বাড়ির দিকে ফিরবো, তখন হঠাৎ করেই চোখ পড়লো যে এখানে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, মানে বাচ্চাদের। তো অর্ণব বললো চলো একটুখানি ছেলেকে ঘুরিয়ে নিয়ে যাই, ওর মনে হবে ভালোই লাগবে। তো ঢুকতেই দেখলাম মানে এত সুন্দর করে সাজিয়েছে, মানে পুরো রবীন্দ্র সদন আর নন্দনের চত্বরটা। তো ছেলে তো ভীষণ ভীষণ খুশি হয়েছে দেখে। তো আমি তো নিশ্চয়ই তোমরা ব্লগে দেখতেই পেয়েছো, মানে ওখানে আমি দেখিয়েছি কবে থেকে কবে আর কখন কখন কি চলছে শোগুলো। ভেতরে তো বাচ্চাদের মুভি শোগুলোও চলছে, আর এরকম মানে খুব সুন্দর করে ভেতরটা সাজিয়ে রেখেছে। তোমরা যদি তোমাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে পারো, মানে ভীষণ ওরা আনন্দ পাবে, ভীষণই আনন্দ পাবে। ভেতরে জিপে করে বাচ্চাদেরকে ঘোরানো যাচ্ছে, আর মানে মানুষজনের এত সুন্দর পরিবেশটা, অনেক সাউন্ড, মানে ওখানে মানে বাঘের গর্জন শোনাচ্ছিল, মানে মানে এত ভালো লাগছিলো। কিন্তু আমি তো এইগুলো কিছুই মানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, মানে এগুলো সাউন্ডগুলো না আসলেই কপিরাইট হয়ে যায়, আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এত ভালো ভালো জিনিস যদি তোমাদের সাথে শেয়ার করতে না পারতাম তাহলে কি হতো না। মানে তোমরাও এগুলো দেখে, এখনও সময় আছে যেন তোমাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে পারো, খুব ভালো, ওরা ভীষণ ভীষণ এনজয় করবে। মানে আমার ওইটুকুনি ছেলেই ও ভীষণ এনজয় করেছে। এইগুলো তো দেখেই নিলাম, এবার চলে যাব নন্দনের ভেতরে। তো নন্দনের ভেতরে না ওখানে প্রতিটা হলে, মানে প্রতিটা সিনেমা হলে, অনেকগুলোই তো হল রয়েছে ওর ভেতরে।
ওখানে প্রতিটা হলেই বাচ্চাদের মুভি চলছে। তো টিকিট কেটে আমরা এখানে ঢুকে পড়েছি। রবীন্দ্র সদনের ওখানে টিকিট কাটা আর মানে বন্দোবস্ত রয়েছে। ওখানে এবার ভেতরে ঢুকে এবার প্রতিটা, আমি তো মানে এদিকে ভাবছিলাম পয়সাটা বোধহয় জলেই যাবে, তো অন্যগুলো চলো যদি ছেলে না দেখতে পেলে বেরিয়ে যাব। তো এবার ভেতরে ঢুকলাম। ভেতরে মানে আমারও কিন্তু এটা প্রথম ঢোকা নন্দনে। আমি এর আগে কোনোদিনও মুভি দেখতে আসিনি নন্দনে। ঢুকেই মা দুর্গার এই মূর্তিটা এত মানে চোখে পড়লো, এত ভালো লাগছিল। আর এই যে পুরোনো দিনের সবার এখানে ছবি রয়েছে, সব বিখ্যাত মানুষদের ছবি। তাও মানে একদমই মন চাইলো না যে মানে আমি ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। তো সিনেমা হলে এবার ঢুকে পড়বো। তো আমি তো ভাবলাম ওই অন্ধকার এত সাউন্ড, মানে আমার ছেলে তো বোধহয় ভীষণ ভীষণ কান্নাকাটি করবে। তো বিশ্বাস করবে কিনা জানি না, আমার ছেলের মনে হয় ভয়টা বোধহয় একদমই নেই। আমিই নিজে আমার মানে বাধ্য হয়ে কিছুক্ষণ থাকার পর আমি বেরিয়ে আসলাম। আমি বললাম যে না না, এত সাউন্ডে ওকে রাখাটা ঠিক হবে না। ও কিছুতেই বেরিয়ে আসতে চাইছিল না। মানে ওর কোনো ওই অন্ধকার, অত বড় একটা স্ক্রিনে মুভি চলছে, ওর কোনো ব্যাপারই না। মানে ও সুন্দর এনজয় করছিল আমাদের সাথে। মানে আমি তোমাদেরকে দুটো সিনেমা হলেরই দেখালাম, মানে একটায় ওটা চলছিল, আরেকটায় এখানে বাচ্চাদের কার্টুনটা চলছিল। তো এবার বাইরে মুভি টুভি দেখা আমাদের কমপ্লিট। এবার মানে নেমে আসার পথেও আবার সেই পুরনো দিনের সব বিখ্যাত সব ছবি, তাদের মানে এগুলোকে বাঁধিয়ে এত সুন্দর করে রাখা রয়েছে। মানে মানে কি বলবো, চোখ সার্থক, ভেতরটা এত সুন্দর করে সাজানো। আর হঠাৎ করেই যখন এবার তারপর বেরিয়ে আসলাম, হঠাৎ করেই অর্ণব বলে বসলো, বাবা দেখ মানে স্বর্ণাভর ডাকনাম কিন্তু সিম্বা। হঠাৎ করে অর্ণব বলে বসলো হাকুনা মাটাটা। তো এটাকেও এত ভালো করে, এত মানে চারদিকটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে না। জিপে করে জঙ্গল সাফারিও হচ্ছে দেখো, তার মধ্যে আবার কিন্তু শিম্পাঞ্জিও উঠে রয়েছে। হ্যাপি রিপাবলিক ডে ওয়ান্স এগেইন। গল্প আড্ডা সব শেষ, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরেছি কিন্তু একরাশ মাথা যন্ত্রণা নিয়ে, কি বলবো, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল। তো অর্ণব বললো যে চলো একটু চা বানাও। তো রিসেন্টলি না এই চাটার প্রতি আমার একটা অদ্ভুত ভালোবাসা জন্মেছে। তো দেখতেই পাচ্ছ, মানে গ্রিন টি, তার মানে তার সাথে আদা, লেবু, পুদিনা দিয়ে। তোমরা এটা কিন্তু ট্রাই করে দেখো, মানে কথা দিচ্ছি হেভি লাগে এই চাটা খেতে, জানো তো, মানে একদম মাথা যন্ত্রণা নিমেষেই সেরে যায়, আর খেতেও অসাধারণ টেস্টি হয়। রাতে এখন বলার পালা, তোমাদেরকে চলে এসেছে গুড নাইট। কারণ মানে এত কিছু খেয়ে ফেলেছি, এখন আর রাত্রেবেলা আজকে আর কিছু খাওয়ার মতো এনার্জি নেই। তো মানে আর মাথাটাও প্রচন্ড ধরে গেছে যন্ত্রণায়। তো অর্ণব বললো একটুখানি গরম গরম লিকার চা করে নিয়ে আসো। তাহলে তাহলে তাই খাই বরঞ্চ আজ রাতে, সেই খেয়েই শুয়ে পড়বো। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর পাশে থেকো। আর গুড নাইট গরম গরম চায়ের সাথে। টাটা।